অ্যান্টি-ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্য অ্যান্টি-ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টুক প্লেস, ঘটেছিল ইন জুলাই 2024, 2024 সালের জুলাই মাসে। ইট ওয়াজ আ প্রোটেস্ট, এটা ছিল একটি প্রতিবাদ, এগেইনস্ট দ্য আনফেয়ার কোটা সিস্টেম, অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে, ইন গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিগুলোতে। ইন জুন মাসে দ্য হাইকোর্ট অ্যানাউন্সড, উচ্চ আদালত ঘোষণা করল আর 30% কোটা, 30% কোটা ফর দ্য ডিসেন্ডেন্টস অফ ফ্রিডম ফাইটার্স, স্বাধীনতা যোদ্ধাদের সন্তান সন্ততিদের জন্য। সিন্স 26% অফ জবস, যেহেতু চাকরির 26% ওয়ার অলরেডি রিজার্ভড, ইতোমধ্যেই সংরক্ষিত ছিল ফর আদার গ্রুপস, অন্যান্য গোষ্ঠীর জন্য। অনলি 44% অফ জবস, চাকরির মাত্র 44% রিমেইনড ছিল ফর জেনারেল অ্যাপ্লিক্যান্টস, সাধারণ আবেদনকারীদের জন্য। স্টুডেন্টস ফাউন্ড দিস ডিসিশন, ছাত্রছাত্রীদের কাছে এই সিদ্ধান্ত মনে হলো আনফেয়ার, অন্যায্য, অ্যান্ড ডিমান্ডেড জবস, এবং চাকরির দাবি করল বেসড অন মেরিট, মেধার উপর ভিত্তি করে। দিস ওয়াজ দ্য থার্ড মেজর প্রোটেস্ট, এটা ছিল তৃতীয় সবচেয়ে বড় প্রতিবাদ অন দিস ইস্যু, এই বিষয়ে। আফটার সিমিলার ওয়ান্স ইন 2013 অ্যান্ড 2018, একই ধরনের বিষয় নিয়ে আন্দোলন হয়েছিল 2013 সালে এবং 2018 সালে। স্টুডেন্টস স্কিপড ক্লাসেস, ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করল। ব্লকড রোডস, রাস্তা অবরোধ করল। অ্যান্ড স্টেজড ডেমনস্ট্রেশনস, এবং বিক্ষোভ প্রদর্শন করল অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে। দ্য প্রোটেস্ট কন্টিনিউড ইন্টেন্সলি, প্রতিবাদটি তীব্রভাবে চলতে থাকল। ফর ডেজ, কয়েকদিন। উইদাউট এনি সলিউশন, কোনো সমাধানে এলো না। ইন মিড জুলাই, জুলাই মাসের মাঝামাঝিতে দ্য সিচুয়েশন টার্নড ভায়োলেন্ট, তীব্র রূপ লাভ করল। হোয়েন আর্মড অ্যাটাকার্স ইনজিওর্ড, যখন অস্ত্রধারী আক্রমণকারীরা আহত করল হান্ড্রেডস অফ প্রোটেস্টিং স্টুডেন্টস, শত শত প্রতিবাদকারী ছাত্রছাত্রীদেরকে। দ্য মুভমেন্ট কুইকলি বিকেম আ ফাইট, আন্দোলনটি শীঘ্রই পরিণত হল একটি যুদ্ধে। এগেইনস্ট দ্য গভর্নমেন্ট ইটসেলফ, সরকারের বিরুদ্ধেই। স্টুডেন্টস রেইজড দেয়ার ভয়েসেস, ছাত্রছাত্রীরা তাদের আওয়াজ তুলল। এগেইনস্ট দ্য অথরিটেরিয়ান সিস্টেম, ওই স্বেচ্ছাচারী ব্যবস্থার বিরুদ্ধে। অন অগাস্ট 3, আগস্ট মাসের 3 তারিখে দে অ্যানাউন্সড, তারা ঘোষণা করল 1 পয়েন্ট ডিমান্ড, এক দফা দাবি, ফর দ্য গভর্নমেন্টস রেজিগনেশন, সরকারের পদত্যাগের জন্য। ফাইনালি
অন অগাস্ট 5 অবশেষে আগস্ট মাসের 5 তারিখে দ্য স্টুডেন্ট লেড মুভমেন্ট ছাত্রদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনটি সাকসিডেড সফল হলো। দেয়ার ইউনিটি তাদের একতা অ্যান্ড ডিটারমিনেশন এবং দৃঢ় সংকল্প ওভারথ্রিউ ক্ষমতাচ্যুত করল দ্য গভর্নমেন্ট সরকারকে। ওভারঅল সর্বোপরি দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন হ্যাজ বিকাম আ মেজর ফোর্স একটি বড় ফোর্স হয়েছে, একটা বড় শক্তি হয়েছে ফর পজিটিভ সোশ্যাল চেঞ্জ ইতিবাচক সামাজিক পরিবর্তনের জন্য ইন বাংলাদেশে